এই জায়গাগুলো যখন ডেভেলপ হয়ে যাবে তখন কিন্তু এখানকার প্রপার্টির প্রাইস গুলশান বা বনানীর প্রপার্টির প্রাইস গুলোকে ছাড়িয়ে চলে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আসসালামু আলাইকুম, আমি আরিফা শাফিমেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে। আজকে আমরা কথা বলবো ঢাকার 5টি আপকামিং হটস্পট নিয়ে। কিছুদিন আগে আমরা একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আমরা কথা বলেছি ঢাকায় ইমিডিয়েটলি অ্যাভেলেবল 3টি হটস্পট নিয়ে। তার মানে হচ্ছে সেই সমস্ত জায়গা, যে সমস্ত জায়গায় আপনি এখনই যদি ইনভেস্ট করেন বেশ ভালো একটা রিটার্ন পাবেন। আজকে আমরা কথা বলবো আরো কিছু জায়গা নিয়ে, যে জায়গাগুলোতে ইমিডিয়েটলি হয়তোবা ইনভেস্ট করলে ভালো কিছু পাবেন না, বাট আপনি যদি একটু অপেক্ষা করেন বা এই জায়গায় যে সম্ভাবনাগুলো আছে এবং এটার সামনে যে বটলনেক গুলো আছে সেগুলো যদি সলভ হয়ে যায়, আপনি কিন্তু বেশ বড় ধরনের রিটার্ন পাবেন। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই জায়গাগুলো নিয়ে আপনাকে রেগুলার আসলে ফলো আপে থাকতে হবে এবং নতুন কোনো নিউজ আসছে কিনা এদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ এই জায়গাগুলোর যে পটেনশিয়াল সেটা কিন্তু পুরোপুরিভাবে ইউটিলাইজ করা হচ্ছে না বা যাচ্ছে না। কিন্তু এই সমস্ত এরিয়াগুলোতে আপনি যদি ইনভেস্ট করার সুযোগ পান বা ওই টাইমিংটা আপনার ঠিক হয়, আপনি কিন্তু অনেক অনেক বেশি রিটার্ন পাবেন। আমি একটা একটা করে বলবো, বললে আপনারা আসলে অনেক ভালো কানেক্ট করতে পারবেন। আমাদের এই লিস্টের 5 নাম্বারে আছে জলশিরি আবাসন বা জলশিরি হাউসিং। আর্মিদের আন্ডারের এই জলশিরি হাউজিংটা কিন্তু লোকেশন ওয়াইজ খুবই ভালো একটা লোকেশন। লোকেশন ওয়াইজ এটা পূর্বাঞ্চলের দক্ষিণ দিকে এবং মাদানি দিয়ে খুব ভালো কানেক্টিভিটি আছে। এই মুহূর্তে জলশিরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রচুর পরিমাণে ইনভেন্টরি থাকা, যার মানে হচ্ছে প্রচুর পরিমাণে সেলার বা ডেভেলপার আছে এবং প্রচুর পরিমাণে বায়ার আছে, যার কারণে যেটা হয় প্রচুর বায়ার এবং সেলার এবং সবগুলো প্লট একই ধরনের হওয়ায় এবং প্রচুর পরিমাণে ভালো বিল্ডিং এবং ভালো প্লট থাকায় এখানকার অ্যাপার্টমেন্টের প্রাইস কিন্তু অনেক অনেক কমে এসেছে। যার কারণে আপনি অ্যাজ এ এন্ড ইউজার বা আপনি থাকার জন্য যদি জলশিরিতে কিছু কিনতে চান তাহলে কিন্তু বেশ কম দামে পাবেন, বাট আপনি অ্যাজ এ ইনভেস্টর যদি কিছু করতে চান তাহলে কিন্তু খুব দ্রুত কোনো রিটার্ন পাবেন না। আপনি এখন কোনো কিছু কিনলে সেটার রিটার্ন পেতে আপনাকে কিন্তু 7 থেকে 8 বছর অপেক্ষা করা লাগতে পারে। ঠিক যখন এই কম দামি বা কম প্রাইসের জিনিসটা স্পাইক করা শুরু করবে তখন আপনাকে কিনতে হবে। এখন অনেকেই মনে করতে পারেন যে এখন তো প্রাইস কম আছে, এখন কিনে রাখি, পরবর্তীতে আমরা বেশি দামে সেল করব। প্রবলেম হচ্ছে আপনি যদি এখনই কিনে রাখেন, আজকে থেকে 7-8 বছর পরে যদি দামটা বাড়া শুরু করে তখন চ্যালেঞ্জ হয়ে যাবে যে আপনার ফ্ল্যাটটা কিন্তু ততদিনে অনেক পুরাতন হয়ে যাবে। তো এই কারণে যেটা আসলে খেয়াল রাখতে হবে, ঠিক যখন আমরা সেন্স করব যে ডেভেলপারদের ইন্টারনাল কম্পিটিশন কমে আসছে এবং বেশিরভাগ অ্যাপার্টমেন্ট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, ওই মুহূর্তে আপনি যদি কিনতে পারেন বা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট কিনেন তাহলে দেখা যাবে ওখানকার অ্যাপার্টমেন্টের দাম যখন বাড়া শুরু করেছে তখন আপনার অ্যাপার্টমেন্টটা নতুন। এই টাইমিংটা আপনার যদি ঠিক হয় তাহলে কিন্তু খুব ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে এবং ডেফিনিটলি জলশিরির যখন ফুল ডেভেলপমেন্টটা হয়ে যাবে তখন এটা খুবই চমৎকার একটা জায়গা হওয়ার সম্ভাবনা আছে, স্পেসিফিক্যালি যারা সেফটি চান বা সিকিউরিটি চান অথবা আর্মিদের আন্ডারে থাকতে যাদের কোনো প্রবলেম নেই তাদের জন্য। 4 নম্বরে আছে স্বদেশের প্রজেক্ট। স্বদেশের দুটো খুবই চমৎকার প্রজেক্ট আছে। এর ভেতরে একটা পার্ট হচ্ছে স্বর্ণালী, যেটা 300 ফিট থেকে এক্সপ্রেসওয়ে থেকে উত্তর দিকে, এবং অন্যটা হচ্ছে সানভ্যালি, যেটা 300 ফিট থেকে দক্ষিণ দিকে। এবং ডেফিনিটলি স্বর্ণালী আবাসনের প্লটের দাম বসুন্ধরার থেকে আসলে অনেক অনেক বেশি হওয়া উচিত। তবে কোনো একটা কারণে খুব সম্ভবত প্রপারলি সবগুলো ল্যান্ড অ্যাকোয়ার না হওয়ার কারণে এবং পুরো হাউজিংটা রেডি না হওয়ার কারণে, অথবা বলা যেতে পারে রাজুকে যতটুকু অ্যাপ্রুভ করা হয়েছে তার সবগুলো প্লট রেডি না হওয়ার কারণে এই জায়গাটার ডেভেলপমেন্ট কিন্তু ওই স্কেলে হচ্ছে না যেই স্কেলে বসুন্ধরার ভেতরে হচ্ছে। কিন্তু আপনারা যারা এখনো পর্যন্ত স্বর্ণালী আবাসনটা জানেন না তারা একবার স্বর্ণালী আবাসনটা ভিজিট করে আসলে দেখবেন এই জায়গাটা যে কোনো সময় কিন্তু খুব ভালো বুম হতে বাধ্য। স্পেশালি যদি যে কোনো সময় তারা তাদের কমন যে ইউটিলিটি গুলো আছে সোয়ারেজ সহ এই জিনিসগুলো ফিক্স করতে পারলেই কিন্তু এই জায়গাটার পটেনশিয়াল অনেক গুণ বেড়ে যাবে। একই সাথে সানভ্যালি আবাসনটাও ঠিক একই অবস্থা। সানভ্যালি আবাসন লোকেশন হিসেবে কিন্তু খুবই ভালো। এটা একদিকে যেমন 300 ফিটের সাথে কানেক্টেড, অন্যদিকে বাড্ডার ভেতর দিয়ে আসলে গুলশানের দিকে কানেক্টেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণ দিকে কিন্তু আফতাবনগরের সাথে কানেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু এখন অলরেডি অনেক লো কস্ট এবং জমির দাম কম থাকায় বেশ কিছু বাড়িঘর হচ্ছে। তবে এটার ট্রু পটেনশিয়ালটা এখনো আসে নাই। খুব সম্ভবত ড্যাপের রাস্তাগুলোর কনস্ট্রাকশন শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এই জায়গাটা
খুবই ভালোভাবে বুম করবে এবং ওই টাইমিংটা আপনারা যদি মেইনটেইন করতে পারেন, এখান থেকে বেশ বড় ধরনের রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের সিরিয়ালে ৩ নাম্বার আছে ইউনাইটেড হাউজিংটা। ইউনাইটেড হাউজিংটা মাদানির দক্ষিণ পাশে ১০০ ফিট রোড যেটাকে আমরা বলি এবং বসুন্ধরার থেকেও দক্ষিণ পাশে। ইউনাইটেড হাউজিংটা কিন্তু খুবই চমৎকার। এটার ভেতরে অলরেডি একটা হসপিটাল আছে এবং একটা ইউনিভার্সিটি আছে। বেশ কিছু বিল্ডিংও হয়ে গেছে এবং খুব কাছেই কিন্তু মেট্রোর স্টেশনও হবে। মাদানি রোডটা কিন্তু খুবই বড় একটা সার্ভিস আর্টারি হিসেবে কাজ করতে যাচ্ছে। যে রাস্তাটা দিয়ে আসলে জলশিরোর একটা মেইন কমিউনিকেশন হবে এবং বসুন্ধরার অনেকগুলো এন্ট্রি হবে এবং ইউনাইটেডের এই হাউজিং এর পশ্চিম দিকে কিন্তু বড়, বড় অনেকগুলো প্রজেক্ট হচ্ছে। তো ইউনাইটেড গ্রুপের এই হাউজিং এর ভেতরে প্লট পাওয়াটাই দুষ্কর। বাট কোনোভাবে আপনি যদি প্লট কেনার কোনো স্কোপ পান, ডেফিনিটলি আপনারা কিনতে পারেন। কারণ আজ হোক কাল হোক ইউনাইটেডের এই হাউজিংটা বুম হতে বাধ্য। আমাদের সিরিয়ালের ২ নাম্বারে আছে বসুন্ধরার কিছু নতুন প্লট। বসুন্ধরায় কিছু, কিছু জায়গা আছে যে জায়গাগুলো রেডি এবং ফুললি ডেভেলপড হওয়ার পরেও রাজুক থেকে যেহেতু অ্যাপ্রুভ হয়নি, তার কারণে এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত কোনো কনস্ট্রাকশন করা যাচ্ছে না। এক্সাম্পল হিসেবে বলা যায় আই এক্সটেনশনের কিছু জায়গা, এন ব্লকের ভিআইপি জোনের কিছু জায়গা, আবার অন্যদিকে এন এক্সটেনশনটা কিন্তু খুব দ্রুত রেডি হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। আবার জলসিঁড়ির দক্ষিণ দিকে নদীর পাড় ঘেঁষে পি এক্সটেনশনটাও কিন্তু ফিউচারে বেশ ভালো বুম করবে। বসুন্ধরার এই জায়গাগুলোর যেই সম্ভাবনা সেটা কিন্তু গ্যারান্টিড। আপনাকে শুধুমাত্র ওই খোঁজ খবরটাই রাখতে হবে যে ঠিক কখন বা কত মাসের ভেতরে এই জমিগুলো রাজুকে অ্যাপ্রুভ হতে যাচ্ছে বা হ্যান্ডওভার হতে যাচ্ছে, আমি যদি এন এক্সটেনশনের কথা বলি। তো এখানে যদি আপনারা ভালো দামে বা কোনো ডিস্ট্রেস সেলে কোনো জমি পান, ডেফিনিটলি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন। এখান থেকে ডেফিনিটলি খুব ভালো রিটার্ন আসবে। আর আমাদের সিরিয়ালের নাম্বার 1 হচ্ছে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই জায়গাটা দিয়ে আমি আসলে কি বোঝাচ্ছি? তেজগাঁতে অনেকগুলো বড়, বড় প্রজেক্ট হচ্ছে। স্পেশালি শান্তার কিছু কমার্শিয়াল প্রজেক্ট আসছে এবং অনেক বড়, বড় ডেভেলপারের বড়, বড় কিছু হাই রাইজ আসছে। এখন এখানকার ইনভেস্টমেন্ট ২ রকম ভাবে আপনি চিন্তা করতে পারেন। হাতিরঝিলের চারপাশ দিয়ে কিন্তু বেশ বড় ধরনের একটা ডেভেলপমেন্ট আসতে যাচ্ছে। যার মূল কারণটাই থাকবে হাতিরঝিলের যে লোকেশন এবং কমিউনিকেশনের সুবিধা। আমরা অনেকেই হয়তো জানি না কিন্তু হাতিরঝিলে কিন্তু ২ টো মেট্রো রেলের পয়েন্ট আসতে যাচ্ছে। তো এই ২ টো মেট্রো স্টেশনকে কেন্দ্র করে কিন্তু ঠিক যেইভাবে কমার্শিয়াল স্পেস গুলো বুম করবে, একইভাবে কিন্তু রেসিডেন্সিয়াল স্পেস গুলো বুম করবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কমার্শিয়াল এর জন্য অনেক স্পেস থাকলেও রেসিডেন্সিয়াল এর জন্য কিন্তু ভালো কোনো স্পেস নেই। হাতিরঝিল বা এটার আশেপাশে আপনারা যদি ভালো কোনো ল্যান্ড পান, কেনার স্কোপ হয় অথবা ভালো কোনো ডেভেলপারের কাছ থেকে প্রপার্টি কেনার স্কোপ হয়, ডেফিনিটলি আপনারা এদিকে যেতে পারেন। আমি জানি এখানে রেসিডেন্সিয়াল প্রপার্টি খুব কম বা সম্ভাবনা খুবই কম। তারপরেও ভালো কোনো ল্যান্ড বা ডেভেলপার পেলে আপনারা যেতে পারেন। আরো একটা বিষয় আপনাদের জন্য বলে রাখতে চাই, এখানে যেই কমার্শিয়াল প্রপার্টি গুলো আছে সবই কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। বেশিরভাগই, অল্প কিছু রেডি প্রপার্টি আছে। যেই সমস্ত প্রপার্টি গুলো আন্ডার কনস্ট্রাকশন আছে এগুলোর প্রাইস পয়েন্ট কিন্তু এখনো গুলশানের বা বনানীর কমার্শিয়াল স্পেস গুলোর চেয়ে অনেক কম। কিন্তু এই জায়গাগুলো যখন ডেভেলপ হয়ে যাবে তখন কিন্তু এখানকার প্রপার্টির প্রাইস গুলশান বা বনানীর প্রপার্টির প্রাইস গুলোকে ছাড়িয়ে চলে যাওয়ার সম্ভাবনা অনেক, অনেক বেশি এবং এটা অনেক দ্রুত সময়ের ভেতরে। এটার কারণটা কি? এটার মূল কারণটা হচ্ছে এই এলাকায় নতুন যে বিল্ডিং গুলো হচ্ছে, এই বিল্ডিং গুলোর কোয়ালিটি এবং স্পেসিফিক্যালি মোর কমপ্লায়েন্স গুলো। আগে যে জায়গাগুলো করা হয়েছে স্পেশালি গুলশান বনানীতে যে ধরনের পুরাতন বিল্ডিং গুলো আছে, ওই বিল্ডিং গুলোর কমপ্লায়েন্স এবং নতুন বিল্ডিং গুলোর কমপ্লায়েন্স কিন্তু অনেক পার্থক্য। তো গুলশান এবং বনানীতে যে শত, শত কোম্পানি আছে রেন্টে এবং ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যারা রেন্ট নিয়ে আছে, তারা কিন্তু খুব দ্রুতই তেজগাঁতে মুভ করবে অনলি বিকজ ওই জায়গাটার কমপ্লায়েন্স অনেক হাই। তো এই ছিল আমাদের ৫ টি আপকামিং কমার্শিয়াল হটস্পট, যার ভেতরে যদিও বা আমি কমার্শিয়াল স্পেসের কথা বলেছি, তবুও এই জায়গাগুলো কিন্তু মূলত রেসিডেন্সিয়াল গুলোকে ফোকাস করেই করা। সামনে আরো অন্য কোনো টপিকে আপনাদের সাথে কথা হবে।